কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন? আর পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? তারাবির নামাজের দোয়াগুলো সম্পর্কে বলেন। নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ঈমান দুর্বল? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না, এর জন্য কি করতে পারি? মৃত্যু আমাদের একমাত্র সত্য গন্তব্য, তাহলে আমরা হায়াতের জন্য দোয়া করি কেন? আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত? রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে? গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কিনা? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। সিরাজাম মুনিরা, আপনি প্রশ্ন করেছেন রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন? বোন, পাপের কাছ থেকে বেঁচে থাকা, এটা রমজান সার্থক করার জন্য সবচেয়ে জরুরি কাজ। মিথ্যা কথা, প্রতারণা ইত্যাদি বেঁচে থাকা, যে কোনো গুনাহ থেকে বেঁচে থেকে, বদভ্যাসগুলো থেকে বেঁচে থেকে রমাদানকে পালন করা, এটা হল রমজান সার্থক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি রোজা রাখবেন, ফরজ রোজা, সেই সাথেই পাপাচার থেকে বেঁচে থাকবেন, এটাই হলো মূল উপায়। শাহিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন রমজান মাসে কোরআনে কারীম অর্থসহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে কারীম খতম করা বেশি উত্তম? বোন, আমরা বলবো কোরআনে কারীমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিলের কোরআনে কারীমে মোদারাসা হতো, কোরআন চর্চা করা হতো, তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন। বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআনে যে তেলাওয়াত করা, আয়োজনে তেলাওয়াত শোনা, বোঝা, কোরআনের সাথে সময় দেয়া, সোজা কথা। অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময়, আর একটা সময় তেলাওয়াত করুন, এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বখতিয়ার করিম, আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় ওযুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওযুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে, আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত, খুব গভীর গড়গড়া করা। নাজির আহমেদ ফারুক, আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে, কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা, এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তো এটা ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা, সালাতের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা, যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। এমডি ইয়াকুব হোসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে, বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। খায়রুন নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। রাজীব রাজ জানতে চেয়েছেন নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ঈমান দুর্বল? ভাই রাজীব, নামাজের মধ্যে কান্না না আসলেই আপনার ঈমান দুর্বল, বিষয়টা এত সহজে হিসেব কষার মতো নয়। তবে কান্না মৌলিকভাবে কখনো না আসা আল্লাহর ভয়ে, আল্লাহ মাফ করুন, সেটি হলো ভয়ের বিষয়, সেটি হলো আমাদের অন্তর শক্ত হয়ে যাওয়ার প্রমাণ। সেই জায়গা থেকে আমাদের অন্তরকে বিগলিত করার জন্য, নরম করার জন্য, আল্লাহর বিভিন্ন শাস্তির কথা, জাহান্নামের কথা, আল্লাহর বড়ত্বের কথা, আখিরাতের বিষয়গুলো আমাকে জানতে হবে, রপ্ত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর বিগলিত হবে। তবে নামাজের মধ্যে যদি আপনি মাঝে মধ্যে আল্লাহর ভয়ে কাঁদেন, কান্না আসে আপনার, সেটা ভালো, কিন্তু না আসলে আপনার অন্তঃশক্তি এমন নয়, আপনি মনোযোগ রেখে সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করবেন, এটাই হলো আপনার মূল দায়িত্ব। আশিকুর রহমান স্বামী, আপনি জানতে চেয়েছেন মৃত্যু আমাদের
একমাত্র সত্য গন্তব্য, তাহলে আমরা হায়াতের জন্য দোয়া করি কেন? হায়াতের জন্য দোয়া করি এই জন্য যে আমি আরেকটু ইবাদতের সুযোগ, আরেকটু ভালো কাজ জানার সুযোগ আমি পাই, সেই জন্য। মরতে তো হবেই, কিন্তু আরেকটু সুযোগ পেলে আরেকটু বেশি আমল আমি নিয়ে যেতে পারবো, সেই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে হায়াত চাইব। কানিজ ফাতেমা জানতে চেয়েছেন, আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কানিজ ফাতেমা, আপনার মা যদি কিডনির অসুস্থতার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, তার রোজা রাখবেন না। তার পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হয়ে তখন রোজা রাখবেন। আর সে সম্ভাবনা যদি না থাকে, আল্লাহ না করুন স্থায়ী হয়ে যা রোগ, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো রোজার জন্য আপনার ফিতরা যেরকম রমজানের শেষে দেন, তেমনিভাবে আপনি ফিতরার মতো করে গরিব দরিদ্রদেরকে খাদ্য দিয়ে দেবেন। 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন, রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কি না? 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে, অথবা তার শরীরের বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার, একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না, কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। আর অহেতুক আপনার রাসূল আকরাম অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার, কিন্তু লুঙ্গি পরা তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। ফারজানা শিরিন, আপনি জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারে, তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন, কোনো অসুবিধা নেই। আবু বকর সানি, আপনি জানতে চেয়েছেন, শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয়, কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না। অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। সাইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন, মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে কেন, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। মুরাদ হোসেন, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুঁজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়বো? ভাই মুরাদ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না, কী কারণে আমি জানি না। পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয়, তাতে তো আপনি রোজা রাখতে পারেন। রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা, অন্যথা আপনাকে রোজা রাখতে হবে। আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত, কখনো থামে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে
অজু করে আপনি নামাজ পড়বেন, তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই, ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে 4 রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায়, 5-10 মিনিটও যদি ব্রেক হয় ব্লিডিং থেকে, তাহলে সেই 5-10 মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন।